নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমলকির হজমিগুলি রেসিপি। এই হজমিগুলি আমাদের কিছুটা গ্যাস অম্বল প্রতিরোধ করে। যাদের প্রচুর পরিমাণে গ্যাস অম্বল হয় তারা এই আমলকির হজমিগুলি বানিয়ে রাখতে পারেন। এই হজমিগুলিগুলো কিছুটা হলেও গ্যাস অম্বল থেকে শরীরকে আরাম দেবে। আর বন্ধুরা, আমলকির হজমিগুলি বানানো ভীষণই সহজ। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে আমলকির হজমিগুলি বানানো যায় সেটা শুরু করা যাক। আমলকির হজমিগুলি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম আমলকি নিয়েছি। এবার এই আমলকিগুলোকে একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। সমস্ত আমলকিগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2 সিটি হতে দেব। দেখুন বন্ধুরা, গ্যাসের উপর প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার 2 সিটি হতে দেব। দেখুন বন্ধুরা, 2 সিটি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এরপর আমি গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জোয়ান। এই জোয়ানটাকে আমি ভেজে নেব। জোয়ানকে আমি ভেজে গুঁড়ো করে এই হজমিগুলির মধ্যে দেব। দেখুন বন্ধুরা, জোয়ানটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি। এটাকে আমি পরে গুঁড়ো করে নেব। এরপর আমি ভেজে নিচ্ছি 2 চামচ জিরে। দেখুন বন্ধুরা, জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এটাকেও আমি একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি 2 চামচ গোটা ধনে। ধনেটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকেও আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর সমস্ত মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমলকিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিতেই কিন্তু এটা ছেড়ে যাচ্ছে। এবার এই আমলকিগুলোর বীজ ছাড়িয়ে নেব। এখন আমি আমলকি থেকে আমলকির বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু চাপ দিতে ভেঙে যাচ্ছে। বীজটা খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সব কটা আমলকি থেকে আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমলকিগুলোকে আমি পেস্ট করে নেব। এরপর আমি 2 ভেলিগুড়ের ডেলা নিয়েছি। এগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। আমি ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছুরি ধারালো হয়, যে কোনো মুহূর্তে হাত কেটে যেতে পারে। আপনারা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ছুরির সাহায্যে আমি 2 গুড়ের ডালাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর যে আমলকিগুলো ছাড়িয়ে রেখেছিলাম এগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিহি করে পেস্ট করে নেব। একসাথে সব আমলকিগুলো পেস্ট করা যাবে না, আমি 2বার ধরে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটি স্টিলের কড়াইয়ের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, এই আমলকিটা রান্নার সময় স্টিলের কড়াই বা ননস্টিকের কড়াই ব্যবহার করবেন। অ্যালুমিনিয়ামের কড়াই বা পিতলের কড়াই এখানে ব্যবহার করা যাবে না। সমস্ত আমলকিকে কড়াইয়ের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে রান্না করে নেব।
এবার আমি কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এরপর আমি আমলকির এই পেস্টটাকে নেড়ে চেড়ে একটু রস শুকনো করে নেব। আমলকির পেস্টটাকে নেড়ে চেড়ে একটু রস শুকনো করে নিয়েছি। এরপর আমি যে গুড়টা ভেঙে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গুড়কে নেড়ে চেড়ে আমলকির পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমলকির পেস্টের সাথে মেশাতে মেশাতে দেখবেন গুড়টা মেল্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর লো ফ্লেমে আমলকির পেস্টটাকে এইভাবে শুকনো করে নিতে হবে। আমলকির পেস্টের রস শুকনো করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বিট লবণ। বিট লবণটাকে আমলকির পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিট লবণকে আমলকির পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ভাজা জোয়ানের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে পেস্টের সাথে মিশিয়ে নেব। আর বন্ধুরা আমি এখানে 1 চামচ ভাজা ধনে গুঁড়োও দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। এবার সমস্ত কিছু মশলাকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পেস্টটাকে শুকনো করে নিতে হবে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা আমাদের হজমি প্রায় রেডি হয়ে এসেছে। রস অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। এবার আমচুর পাউডারকে হজমির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমচুর পাউডারকে হজমির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের হজমি রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার এই হজমিটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটাকে গুলি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা হজমি কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই হজমি থেকে ছোট ছোট বলের মতন গড়ে নেব। বন্ধুরা আমি এখানে পাউডার চিনি নিয়েছি। এই পাউডার চিনিকে হাতের মধ্যে লাগিয়ে নিয়ে ছোট ছোট বল গড়ে নিচ্ছি। একটা হজমি গলি তৈরি করে নিয়েছি, এটাকে বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। একই রকমভাবে অল্প করে হজমি নিয়ে আমি ছোট ছোট বলের মতন গড়ে নিচ্ছি। ছোট ছোট বলের মতন গড়ে নিয়ে এটাকে পাউডার চিনির মধ্যে কোট করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি হজমিগুলোকে পাউডার চিনির মধ্যে কোট করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত হজমিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি সমস্ত হজমিগুলিগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা আমলকির এই হজমিগুলিগুলো কিন্তু দারুণ টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমলকির হজমিগুলি। আশা করি বন্ধুরা আমার এই আমলকির হজমিগুলির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।